নমস্কার বন্ধুরা, আমি রাত্রি জীবনের চালচিত্রতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা ট্র্যাডিশনাল রেসিপি। বানাবো ধোকার ডালনা। ধোকার ডালনা রান্না করতে গেলে অনেক সময় ধোকা ভেঙে যায়, তাই আজ আমি চেষ্টা করব ছোট ছোট কিছু টিপস দেওয়ার, যাতে রান্না করার সময় ধোকা ভেঙে না যায় বা শক্ত না হয়ে যায়। তো চলুন দেখি। ধোকার ডালনা হলো অনেক দিনের পুরনো একটা ট্র্যাডিশনাল রেসিপি। বিয়ে বাড়ি হোক বা বাড়িতে কোনো অনুষ্ঠান, ধোকার ডালনা খেতে কিন্তু সকলেই পছন্দ করে। তো চলুন বানিয়ে নিই। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে অল্প জোয়ান, কালো জিরে, মৌরি আর হিং ফোড়ন দিয়ে দেবো। হিংটা কিন্তু এই রান্নায় অপরিহার্য। হিংয়ের গন্ধ এই রান্নার স্বাদকে অনেকখানি বাড়িয়ে দেয়। ফোড়ন থেকে গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা একটু ভাজা ভাজা হওয়ার পর এতে আমি দিয়ে দেবো ছোলার ডাল বাটা। 200 গ্রাম ছোলার ডাল আমি এখানে বেটে নিয়েছি। খুব বেশি জল ব্যবহার করা যাবে না বাটার সময়, একটু শক্ত শক্ত করে বাটতে হবে। তারপর গ্যাসের ফ্লেম লো করে ক্রমাগত খুন্তি নাড়িয়ে যেতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। এরপর একটু সময় নিয়ে এটাকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ পর্যন্ত না এটা কড়াই থেকে ছেড়ে আসে। একটু কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে আমি এটা নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিলাম। তারপর সেটার মধ্যে ওই ছোলার ডালটা আমি দিয়ে দেবো। তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে গোল করে আমি শেপে করে নেবো, গোল মতো একটা শেপ করে নিলাম। এরপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। গরম অবস্থায় কাটলে কিন্তু যখন ধোকাগুলো আমি তুলতে যাব তখন ভেঙে যেতে পারে, তাই একদম ঠান্ডা করার পরে তারপরেই ছুরি দিয়ে কাটবো। আমি এখানে চৌকো চৌকো করে কাটলাম, চাইলে কোনাকুনি বরফির মতো শেপেও কাটা যেতে পারে। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা তুলে যে এটা কতটা ঠিকঠাকভাবে কতটা ঠিকঠাকভাবে এটা সেট হয়েছে। দেখুন, এটা সহজেই উঠে আসছে। এরপর আমি ধোকাগুলো ভেজে নেব। তার জন্য বেশ খানিকটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। চাইলে সাদা তেল ব্যবহার করা যায়, তবে এই ধরনের রান্না সর্ষের তেলে রান্না করলে স্বাদটা ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে ধোকাগুলোকে 2 পিঠ আমি লাল লাল করে ভেজে নিলাম। কম আঁচে ভাজলে কিন্তু তেল টেনে নেবে, তাই আঁচটা একটু বেশির দিকে রাখলেই ভালো। এরপর ওই একই তেলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুর টুকরোটা আর একটু ছোট করেও কাটা যায়, তবে আমি আমার মাকে দেখতাম এরকম বড় বড় করে আলু দিয়ে ধোকা রান্না করতে, তাই আমিও বড় করে কেটে নিয়েছি। এরপর তেল বেশ খানিকটা কমিয়ে নিয়ে তার মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর অবশ্যই অল্প একটু হিং। ফোড়নটা থেকে যখন গন্ধ বেরোবে, ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। চাইলে এখানে টমেটো বাটাও ব্যবহার করা যেতে পারে। টমেটোটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু নুন আর অল্প একটু চিনি। নুনটা দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, আর চিনি দিলাম কারণ রান্নার রঙটা ভালো আসবে। 2-3 মিনিট টমেটোটা ভেজে নেওয়ার পর আমি এখানে একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি রান্নার শেষে ব্যবহার করব। আর বাকি গুঁড়ো মশলাগুলোর সঙ্গে 1 চামচ আদা মিশিয়ে কিছুটা জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম। সেটা কড়াইয়ে ঢেলে দিলাম। তারপর বাটি ধোয়া জল দিয়ে একটু 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এটাকে আমি ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ অবধি না এটা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আরও 2-2.5 মিনিট আলুর সঙ্গে মশলাটাকে আমি কষাবো, যাতে আলু আর মশলা ভালো মতো মজে আসে। তারপর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি। একবার মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো জল। জলটা আমি এখানে কিন্তু একটু বেশিয়ে দেবো। আপনাদের মনে হতে পারে জলটা অনেকখানি হয়ে গেল, কিন্তু রান্নার শেষে যখন আমি ভেজে রাখা ধোকাগুলো দেবো তখন ধোকাগুলো কিন্তু জলটা টেনে নেবে, ঝোলটা একদম কমে গিয়ে ড্রাই হয়ে যাবে। তাই আমি এখানে জলটা একটু বেশি দিলাম। এরপর চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। আলুগুলো যেহেতু একটু বড় করে আমি কেটেছি, তাই সেদ্ধ হতে একটু টাইম লাগবে। 15-16 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো। এইখানে একটু চেক করে নিতে হবে নুনটা ঠিকঠাক আছে কিনা। যদি কম থাকে তাহলে আরও একটু নুন দিয়ে দেবো, আমার দরকার হয়নি। ধোকাগুলো দেওয়ার পর আরও একবার মিশিয়ে 1-1.5 মিনিট আরও একটু ফুটিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিলাম। আর দিলাম অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। আর ধোকা ভাজার সময় যে গুঁড়োগুলো ছিল, ধোকা ভাজার পর তলে যে গুঁড়ো ভাজাগুলো ছিল টুকরোগুলো, সেইগুলোকে আমি হাত দিয়ে এরমভাবে ডাস্ট করে দিয়ে দিলাম। এতে ঝোলের গ্রেভির ঘনত্বটা ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো 10 মিনিট।
তৈরি হয়ে গেল ধোকার ডালনা। বাড়িতে বানিয়ে জানাবেন আমাকে কেমন লাগলো। ভালো থাকবেন সকলে।